টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বন্যায় বিপর্যস্ত দেশের ১১টি জেলা। ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। বন্যা দুর্গতদের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। বানভাসী মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন দেশে বিদেশের মানুষ ও বিভিন্ন সংস্থা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেছেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, তুরস্ক বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দেবে। ডক্টর ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান, পাশাপাশি বাণিজ্য প্রসারের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে। এক্ষেত্রে এরদোয়ান জানান, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য শিগগিরই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবে তুরস্ক। আলাপকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। ডক্টর ইউনূস এই প্রস্তাব গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে তুরস্ক সফর করবেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এরদোয়ানও সেই প্রস্তাব গ্রহণ করেন। গত ৩০ বছরে দেশের এত ভয়াবহ বন্যার মুখে পড়েনি পূর্বাঞ্চলের মানুষ। বাংলাদেশকে উপেক্ষা করে অভিন্ন নদীগুলোতে ভারত বহু বছর ধরে একতরফাভাবে ড্যাম, ব্যারাজ নির্মাণ সহ শুকনো মৌসুমে পানি প্রত্যাহার করে আসছে এবং পানি আটকে রাখছে, যা আন্তর্জাতিক পানি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এমনকি বাংলাদেশ তার নিজের অঞ্চলে শুকনো মৌসুমে পানি ব্যবস্থাপনার জন্য রাজবাড়ী জেলার পাংশায় গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা ও নকশা চূড়ান্ত করলেও ভারতীয় কর্তৃপক্ষের আপত্তির কারণে তার বাস্তবায়ন এখন পর্যন্ত সম্ভব হয়নি। অথচ এই প্রকল্প বাস্তবায়িত হলে শুকনো মৌসুমে গঙ্গার পানি আটকে রেখে তা গড়াই সহ আরও কয়েকটি নদী দিয়ে সরবরাহের মাধ্যমে সুন্দরবন সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা ও মেরুকরণ প্রতিরোধে বড় ভূমিকা রাখত। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।